এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল হোম কুক সম্পাত। আজ আমি শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল মটন একটি দুর্দান্ত রেসিপি। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। এমনকি মশলা রান্না শেষে দিলে মাংসে অসাধারণ গন্ধ ও স্বাদ আসে। এবার না হয় আসি সিক্রেট মশলা দিয়ে অত্যন্ত সুস্বাদু মটন কারি রেসিপি কিভাবে তৈরি করে নেওয়া যায়, চলুন তাহলে দেখে নিই। প্রথমেই আমি এখানে 1.5 ইঞ্চি আদা কুচি, 30 থেকে 35 কোয়া রসুন একটা মিক্সিং বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 8-10 কোয়া রসুন পরে দেব। 15 থেকে 16টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এখানে আছে 1 কিলো মটন। মটনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম, আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে কম করে 1 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে 2-3 ঘন্টাও ফ্রিজে রেখে দিতে পারেন। এই সময় কিন্তু অনেকক্ষণ ধরেই কষলে কষলে মাংসটা মেখে নিলাম। এতে করে মাংসের ভেতরে মশলাটা ঢুকবে, জুসি আর সফট হবে। আর মাংসের পিসগুলো কিন্তু একটু বড় করেই কেটে নেওয়া। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1.5টা স্টার এনিস, 2টো দারচিনি স্টিক, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে আসা পর্যন্ত। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 3টে বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। ঠিক এরকমটা ভেজে নিলেই হবে। আরও খানিকক্ষণ ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। সাথে একটু নুনও দিয়ে দিলাম, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। মটনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জামাই ষষ্ঠীতে মটন হবে না তা কি হয়? বানিয়ে ফেলুন এবার এই রেসিপি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশ খানিকক্ষণ ধরে কষাতে কষাতে একটা সিক্রেট মশলা তৈরি করব। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে শুকনো খোলায় গোটা মশলাগুলি রোস্ট করে নেব। 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা দিয়ে সুন্দর গন্ধ চলে আসা পর্যন্ত ভেজে নেব। একটা খুব সুন্দর গন্ধ চলে এসছে। এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে মাংসটা 4-5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচের মতো গ্রেট করে রাখা পেঁপেটা দেব। যেহেতু মাংসটা একটু বড় করেই পিসগুলো রাখা হয়েছে, এতে করে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। একে একে সব গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। প্রথমে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। খাসির মাংসের মটন কষা একটি অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু পদ। বন্ধুরা, যদি সঠিকভাবে ম্যারিনেশন করা যায় আর অনেকক্ষণ ধরে মেখে মশলাটা মাংসের সাথে মিশিয়ে এবং কম আঁচে ধৈর্য ধরে কষিয়ে নেওয়া, মশলা কষাতে কষাতে শুকিয়ে মশলা কড়াইতে যেন লেগে না যায় তার জন্য সামান্য জল দিতে পারেন। বেশ 8 থেকে 9 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর 3 টেবিল চামচের মতো ফেটানো টক দই দিয়ে দেবো। এবার মিডিয়াম টু লো ফ্লেমে বেশ খানিকক্ষণ কষাবো, মানে মশলাটা যাতে পুড়ে না যায়। সামান্য উষ্ণ গরম জল দিয়ে বারবার কষিয়ে নিতে হবে। যত সময় নিয়ে কষানো যাবে মাংসের স্বাদ তত ভালো হবে। সাথে 1/2 চামচ চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে আরও 7-8 মিনিট কষিয়ে নিলাম।
যখনই দেখবেন মাংস থেকে তেল ছাড়তে শুরু করছে, তখনই এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। সাথে পোস্ত মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আরও বেশ খানিকক্ষণ রান্নাটা হতে দেব মিডিয়াম ফ্লেমে। খাঁটি বাঙালি স্টাইলে ধিমে আঁচে কষিয়ে তৈরি এই পদটি জামাইয়ের মন জয় করার জন্য একেবারে আদর্শ, সহজ ও সুস্বাদু এই রেসিপি। যে কোনো ছুটির দিনেও বা রবিবারে এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করেই দেখুন, খেতে ভীষণই ভালো হয়েছিল। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ সিক্রেট ভাজা মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে আর 1 চামচ পোস্ত বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এরকম সিক্রেট মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, মাংসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। একদম অন্যরকম একটা ফ্লেভার যুক্ত হয়, খেতে বেশ ভালো হয়েছিল। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করলাম। মাখো মাখো গ্রেভি তৈরি হলে নামিয়ে নিন দুর্দান্ত স্বাদের জামাই ষষ্ঠী স্পেশাল মটন কষা। এই মটন কষা রেসিপিটা গরম গরম ভাত, পোলাও অথবা লুচির সাথে পরিবেশন করলে দারুণ লাগবে। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, মাংস কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।